মদিনা ইসলামের অন্যতম পবিত্র নগরী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সেই স্মৃতিকে ভিত্তি করে ইসলামের বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সন নামে পরিচিত। আজ আমরা জানব পবিত্র মদিনা নগরী সম্পর্কে বহু জানা অজানা তথ্য। মদিনার প্রাচীন পরিচয়। যাসরিব। মদিনায় মানুষের বসতি ছিল বহু যুগ ধরে। এর পূর্বের নাম ছিল যাসরিব। ধারণা করা হয় বনি ইসরায়েলের শত্রু রাজার নামানুসারে এ নামকরণ হয়, যার অর্থ অভিশপ্ত। 622 খ্রিস্টাব্দে যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করেন, তিনি নামটি পছন্দ করেননি। তাই তিনি শহরটির নাম দেন আল মাদিনা আন নাবিয়া, অর্থাৎ নবীর শহর। পরবর্তীতে সংক্ষেপে এটি মদিনা নামে পরিচিতি পায়। মদিনার শাসন ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর খলিফাদের পরে মদিনা বিভিন্ন সময় নিম্নোক্ত শাসকদের অধীনে ছিল: উমাইয়া শাসক গোষ্ঠী, আব্বাসীয় শাসক, মিশরীয় শাসন, অটোমান সাম্রাজ্য, মুহাম্মদ আলী পাশার বংশ। বর্তমানে মদিনা সৌদি আরবের অংশ। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। মদিনার ইতিহাসে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হল মসজিদে কুবা। কুবা ছিল একটি কূপের নাম। কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতকালে এখানে অবস্থান করেন। তিনি নিজ হাতে প্রথম পাথর স্থাপন করে মসজিদের ভিত্তি তৈরিতে অংশ নেন। এটি ইসলামের প্রথম নির্মিত মসজিদ। মসজিদটির সাদা পাথর, 4 মিনার, বিশাল গম্বুজ এবং অভ্যন্তরের কারুকাজ অত্যন্ত মনোমুগ্ধকর। মসজিদে জিরার, চক্রান্তকারীদের মসজিদ। ইসলামের শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করেছিল, যার নাম মসজিদে জিরার। এখানে বসেই মুসলমানদের ক্ষতির পরিকল্পনা করা হতো। আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি ধ্বংস করেন। এর উল্লেখ পবিত্র কুরআনেও আছে। এখনও এর ধ্বংসাবশেষ দেখা যায়। মসজিদে জুমা, প্রথম জুমার নামাজের স্থান। কুবায় 14 দিন থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার বনি সালিম গোত্রের উপত্যকায় পৌঁছালে নামাজের সময় হয়। সেখানে 100 সাহাবীকে নিয়ে তিনি ইসলামের প্রথম জুমার নামাজ আদায় করেন। পরে এখানে নির্মিত হয় মসজিদে জুমা। এখানে 650 জনের মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে গামামা, বৃষ্টির দোয়ার ঐতিহাসিক স্থান। গামামা অর্থ মেঘমালা। একবার অনাবৃষ্টির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এখানে বৃষ্টির দোয়ার নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রবল বৃষ্টি নেমে আসে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজও আদায় করতেন এবং এখানেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর পাশেই রয়েছে 3টি ছোট মসজিদ: মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে আলী। 2 কিবলার মসজিদ, মসজিদে কিবলাতাইন। এ মসজিদে নামাজরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিবলা পরিবর্তনের ওহী নাজিল হয়। বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে তিনি মুখ ঘুরিয়ে নেন। সাথে থাকা সাহাবীরাও ঘুরে দাঁড়ান। এই স্মৃতির ভিত্তিতে মসজিদটির নাম হয় মসজিদে কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ। মসজিদে নববী, মদিনার হৃদয়। মদিনার সর্ববৃহৎ ও সবচেয়ে আকর্ষণীয় মসজিদ হল মসজিদে নববী। নবীজির উট যেখানে থামছিল সেখানেই মসজিদ নির্মাণ শুরু। প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে এটি বিস্তৃত হয়ে বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদে পরিণত হয়।
একত্রে প্রায় 10 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক। অনেকে মনে করেন রওজা মসজিদের মধ্যেই ছিল। আসলে এটি ছিল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। পরে মসজিদ সম্প্রসারণের সময় ঘরটি মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখানে 3টি মহান ব্যক্তিত্ব সমাহিত: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উহুদ পাহাড়, ত্যাগের স্মৃতি। মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত উহুদ পাহাড়। এখানে মক্কার কুরাইশদের সঙ্গে মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধ অনুষ্ঠিত হয়। যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হয়। 70 জন সাহাবী শহীদ হন, যাদের কবর পাহাড়ের পাদদেশে রয়েছে। অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। বর্তমানে মক্কা ও মদিনায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। প্রবেশদ্বারে লেখা থাকে, নো এন্ট্রি ফর নন মুসলিমস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদিও ইহুদি ও খ্রিস্টানরা মদিনায় বসতি করত, তাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। এটি মদিনা সনদ নামে পরিচিত। কিন্তু পরবর্তীতে তারা চুক্তি ভঙ্গ ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে তাদের সিরিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমান মদিনা। বর্তমানে মদিনার জনসংখ্যা 11 লক্ষেরও বেশি। এটি পৃথিবীর পবিত্রতম শহরগুলোর অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, মক্কার মতো কিংবা তার চেয়েও বেশি মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দাও। কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নগরী। প্রতিটি মুসলিমেরই স্বপ্ন জীবনে অন্তত একবার এই পবিত্র নগরীতে যাওয়া। বিশ্বের নানা প্রান্তের এমন আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন মুসলিম ফ্যামিলি ইউটিউব চ্যানেল।